মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। পল্লবের আজ বেজায় আনন্দের রাত। দোতলা বাড়ি, মধ্যবিত্ত পরিবার। কাকা জেঠুর হাঁড়ি আলাদা হলেও ছাদ একটাই। তারই মধ্যে একটা আস্ত ঘর নিজের মতো করে পাওয়া চারটিখানি কথা নয়। ওর উচ্চ মাধ্যমিক সামনেই, রাত জেগে পড়তে হয়, তাই ঘরখানা পেয়েও বেজায় খুশি। বিছানায় আধশোয়া অবস্থায় পল্লব জানলার দিকে উদাসভাবে অনেকক্ষণ চেয়েছিল। গভীর কিছু একটা ভাবতে গিয়ে ও যেন অন্ধকারেই হারিয়ে গেছে। আচমকা হাওয়ার সঙ্গে একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। ভীষণ জোরালো গন্ধ। কুকুর কিংবা বেড়াল মরে পচলে যতটা গন্ধ হয় তার চেয়েও অনেক অনেক বেশি। পল্লব চোখ খুলে ধড়ফড় করে উঠে বসল। জানলার কাছে গিয়ে একবার দাঁড়ালো। এ বাতাস ওর গায়ে অস্বাভাবিক ঠেকছে। গোটা দুনিয়া যেন একেবারে থম মেরে আছে। পল্লব নিজের হৃৎস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। ওর হাত পা অবশ হয়ে আসছে। মনের জোর সঞ্চয় করে এক ঝটকায় দরজার কাছে এসে দরজা খুলে বাইরে উঁকি দিল। ওই ঘরের সামনেটায় লম্বাটে দালানে কয়েকবার পায়চারি করল। নাক কুঁচকে ভালোভাবে শুঁকল, কিন্তু পচা গন্ধ তো দূরে থাক, কোনো গন্ধই পেল না। আবার ঘরে ঢুকে এলো। বাবাকে ডাকবে কিনা ভাবল, কিন্তু এমন ঘটনায় ওর স্বাধীনতা খর্ব হওয়ার তুমুল সম্ভাবনা, তাই ও ঝুঁকি নিল না। আর কোনোভাবেই এই নিজস্ব ঘরটাকে ও হাতছাড়া করতে চায় না। বিছানায় গিয়ে চোখ বন্ধ করে পড়ে থাকল। বিকেলে ফুটবল খেলেছে, শরীর ক্লান্ত, সহজেই চোখ লেগে গেল। হঠাৎ একটা মধ্যবয়স্কার আদুরে ডাক শুনতে পেল। এই বলু, বেড়াতে যাবি? চ, ঝিলের ধারে যাব, অনেক মাছ আছে। আমি বাসন মাজবো আর ভাত ছড়িয়ে দেব, দেখবি কেমন টপ টপ করে খাবে মাছগুলো। কিরে বলু, যাবি না আমার সঙ্গে? এই নামটা ওর একেবারেই পছন্দ না। বহুদিন হলো এই নামে ওকে কেউ ডাকে না। কেমন একটা অস্বস্তি হচ্ছিল এই ডাক শুনে। চোখ খুলে চারপাশে চেয়ে বুঝল এ সত্যি নয়, ও স্বপ্ন দেখছে। তখনই সেই বিশ্রী পচা গন্ধটা আবার ওর নাকে এসে লাগল। যেন এ গন্ধ ওকে কিছুতেই নিঃশ্বাস নিতে দেবে না। দম বন্ধ হয়ে আসছিল। ও এমনিতে সাহসী ছেলে, তবু ওর ভয় করতে লাগল। বিছানার সঙ্গে কে যেন ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আর তখনই ওর মনে পড়ল ও শুয়ে আছে ওর জেঠিমার ঘরে। মাসখানেক আগে যে এ ঘরেই মারা গেছে। কিন্তু ও তো সত্যি এসবে বিশ্বাস করে না। ভূত বলে কি সত্যিই কিছু আছে? জেঠিমা নিঃসন্তান, বিধবা। শেষ কবে জেঠিমার সঙ্গে পল্লবের কথা হয়েছে তাও মনে পড়ে না। মনকে শক্ত করার চেষ্টা করল, বারবার বোঝালো এ ওর মনের ভুল, এমন কিছু সত্যিই ঘটছে না। মনকে এমন বোঝাতে বোঝাতে আধো তন্দ্রায় কখন যেন সকাল হয়ে গেল। পাখি ডেকে উঠল। ঘুম থেকে উঠে দেখল অনেকটাই বেলা হয়ে গেছে। আজ স্কুল নেই। রাত জেগে পড়ছে বলে মাও ডাকেনি। ঘুম ভাঙতেই সোজা বাবা মায়ের ঘরে এলো। দেখল একজন অচেনা লোক টুলে বসে আছে। ওর বাবার বয়সী হবে। হাতে একটা প্লেট, তাতে দুটো মিষ্টি। লোকটাকে আগে কখনো এ বাড়িতে বা পাড়ায় দেখেনি। ও ঢুকতেই ওর মা একগাল হেসে বলল, তোকেই ডাকতে যাচ্ছিলাম। এনাকে চিনতে পারছিস? তোর বড় মার ভাই।
ভদ্রলোক একগাল হেসে একটা প্যাকেট থেকে অনেকগুলো টাকার বান্ডিল বার করে ওর দিকে এগিয়ে দিল। বলল, তোমার বড় মার বেশ অনেক টাকাই জমানো ছিল ব্যাংকে। আমি নমিনি ছিলাম, তবে আমাকে বলে গেছিল আমি যদি মরে যাই পলুকে কিছু দিস ভাই এর থেকে। টাকাগুলো তুলে তাই তোমাকেই দিতে এলাম। পলু নামটা ফের শুনে পল্লব চোখ বড় বড় করে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকল। টাকাগুলো তখনও নেয়নি। হঠাৎ পল্লবের কি মনে হলো প্যাকেটটা ভদ্রলোকের হাত থেকে প্রায় ছিনিয়ে নিল। ভদ্রলোক প্রথমে একটু চমকে গেলেও সামলে নিয়ে বললেন, এতে বাবা তোমার বড় মার ডকুমেন্টসগুলো আছে, ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, এইসব আর কি। ততক্ষণে ও ডেথ সার্টিফিকেটটা চোখের সামনে মেলে ধরেছে। মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার লিখেছেন সেপসিস। ইন্টারনেটে একবার সার্চ করল। সহজ অর্থ পচন, পচে যাওয়া কিংবা গলে যাওয়া। তার মানে যে বাড়ির দোতলায় ও এতদিন বাবা মায়ের সঙ্গে থেকেছে তারই নিচের ঘরে একটা মানুষ পচে গলে মরে গেছে। আর পল্লব কোনো খোঁজ অবধি রাখেনি। টাকাগুলো পল্লব ততক্ষণে হাতের মুঠোয় চেপে ধরেছিল। আচমকা সে টাকাগুলো থেকে সেই তীব্র পচা গন্ধ ওর নাকে এসে লাগলো। টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে দিয়ে ও পাগলের মতো ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। যতক্ষণ না হাঁপায় ছুটতেই লাগলো, অথচ সেই তীব্র পচা বিভৎস গন্ধটা কিছুতেই ওর পিছু ছাড়ছে না। ওকে ধাওয়া করতে করতে যেন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।